আমার শ্বশুর দাদা ও মায়েরা, প্রাণের ছোট ছোট ভাই ও বোনেরা, আমি যথাযোগ্য স্থানে প্রণাম, শ্রদ্ধা, আদর, যত্ন, স্নেহ, ভালোবাসা নিবেদন করলাম। যার ছেলের আজকে জন্মদিন, আমাদের একান্ত স্নেহের অরুণ ভাইয়ের, আমি পরম পিতার প্রার্থনা করি, ছেলের নাম নাকি অরূপ, আমি প্রার্থনা করি ছেলেটি ঠাকুরের মানুষ হয়ে উঠুক। তাকে সবকিছু নির্ভর করে আমার উপর। আমি চাচ্ছি সে ভালো হোক, আমি চাচ্ছি সে ভক্ত হয়ে উঠুক। সে ধীরে ধীরে বড় হচ্ছে, সে দেখবে বাবা তো মা তো আমাকে প্রার্থনা করতে বলে, সে করে কিনা, সে ঠাকুরি বাবা খায় কিনা, সে ইষ্টভীতি করে কিনা, সে দেখবে, তারপরে দেখবে। আমার প্রার্থনা করি সবাই চাই আমার ছেলেগুলো ভালো হোক, কিন্তু সম্পূর্ণ নির্ভর করছে আমার উপর। আমি যতখানি সে ততখানি হয়ে উঠবে। আমি যে একটি কথা বলি জানেন, আমি আলোচনা করতে ভালো পারি না, আমি যে একটি কথা বলি, কথা হচ্ছে কি জানেন, যদি ভালো লাগে নিবেন, আর যদি আপনার জীবনে প্রয়োজন মনে না করেন, নেওয়ার দরকার নেই। পয়লা ভাদ্র আমার ঘরে যে অনুষ্ঠান হয়েছিল, মানে ওখানে যে ভাদ্র পরিক্রমা হয়, সেইটা আমার ঘর থেকে শুরু করে আমার স্থানীয় গুরু ভাইরা। তাছাড়া পরম পূজ্যপাদ শ্রী শ্রী আশীর্বাদ ছিল, আমার ঘরে যখন বিপদ আপদ হতো, যখন সেই আমার পুরনো ঘরে থাকতাম, তখন পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা আমাকে আশীর্বাদ করেছিলেন, তুমি ঘরে সৎসঙ্গ করবে। সৎসঙ্গ করলে যে অনেক লোকদেরকে খাওয়াতে হবে সেটা কথা না, এরকম বড় বড় বাতাসা করবে, দিয়ে সেই বাতাসা প্রসাদ দিবে। আর তুমি তো বাইরে বাইরে ঘুরে ঠাকুরের কাজ করো, এ বাড়ি সে বাড়ি মঙ্গলের জন্য দাও। তোমার ঘরে প্রতিদিন প্রার্থনা হয়তো যারা থাকে, তোমার ঘরে নিয়ম ইষ্টবিধি হয়তো, তোমার ঘরে শান্তির কথা খাওয়া হয়তো, সবাই নাম ধ্যান করে তো, তুমি এটা যেমন ঘরে যাও খোঁজ করে নাও তো, কথা শুনবেন। কিন্তু তখন আমি ভালো উত্তর দিতে পারিনি, বাইরে ঘুরি, ফিল্ড বিরাট, কিন্তু আমার ঘরটাকে দেখে যেখানে ফিরে আসলাম, আমি ঘরে তিনি যখন আশীর্বাদ করলেন, আমি ঘরে অনুষ্ঠান করলাম, তিনি বললেন আমার আশা এই সৎসঙ্গ মাঝে মাঝে করো, এই নিয়মগুলি পালন করো, তোমার ঘরে আর অঘটন ঘটবে না। বহুদিন থেকে আমি ঘরে অনুষ্ঠান করি, তারপরে খবর একটা ছোটখাটো হলো, সেখানে ভাদ্র মাসের প্রথম থেকে শুরু হয়। এবারে আপনাদের একটা কথা বলি, যখন অনুষ্ঠানটা হবে, আমি বললাম যে ভাদ্র মাসের প্রথম অনুষ্ঠান, সেখানে আমার ছোট ছেলে থাকে, আমরা যাতায়াত করি, আমার ছোট বৌমা কি হয়েছে ওখানে থাকে, আর আমরা যাতায়াত করি। যখন অনুষ্ঠানটা হবে, আমি বললাম যে আমি 50-60 জন ডাকবো গুরু ভাইকে। সেখানে যে থাকে আমার ছোট ছেলে বৌমা, তার সাথে যোগ দিল আমাদের অনেক মানুষ। বলছে যে আপনি 50-60 জন ডাকুন, ক্ষতি নেই, কিন্তু আমার এক্সট্রা 60 জন থাকবে। তার মানে বলে আপনি মন্দিরে থাকেন, আপনি গুরু ভাইদের ডাকবেন। আর যে পরিবেশটা নিয়ে আমি থাকি, আমার গ্রামে আমার জ্ঞাতি গোত্রগুলি আছে, যারা আমার কাছে যাতায়াত করে এবং যারা বিপদে আপদে যারা ছুটে আসে, আর যখন আমি লাইটটা অফ করিনি, তারা এসে লাইটটা অফ করে দেয়। যখন আমি ওই বেড়াটা বন্ধ করিনি,
তারা এসে বেড়াটা লাগিয়ে দেয়। সেই সব লোকগুলি দেখবে আমার 10 জন গুরু ভাই এসে হেসে খেলে তারা আনন্দ করছে, খেয়ে চলে যাচ্ছে। আর যারা আমার ঘরের লোক, তাদের সাথে সম্পর্ক থাকবে না। তবে তারা দীক্ষা নিক বা না নিক, আমি কিন্তু তাদের ডাকবো। কথা ভেবে দেখবেন, আজকে ডিপিওয়ার্কের কথা বলছেন, বাড়ি বাড়ি যাওয়ার কথা বলছেন, বাড়ির পাশে লোকেদের সাথে বন্ধুত্ব স্থাপন করতে বলছেন। আপনি বিশ্বাস করুন, আমি বললাম কি, আমি ডাকলাম 70 জন, আমাদের ওখান থেকে এরা সবাই মিলে ডাকলো প্রতিবেশী 60 জন, 7-6-130। আপনাদের এখানে কেউ কেউ দাদারা দয়া করে বাইরে দিয়েছেন, ওখানে লোকজন এলেন কত, 300 জন। এতে লাভ হলো কি জানেন? লাভ কি হলো? আমার ঘরে আপনি এখানে আছেন, ধরুন এই মেয়ের বাড়িতে আমরা এসেছি, আমি অমলটা অনেক দূরে থাকি, আমার পাশে একটি ঘর আছে, সে হয়তো আমাকে দীক্ষা নেয়নি, আমার গুরু ভাই নয়। এ যখন সমস্যায় পড়বে, আমি অমলটা অনেক পরে আসে, আমি সুশান্ত অনেক পরে আসে, এই ভাইটি আগে দরকার হবে। এবং এই যে উদ্বুদ্ধ হবে আমাকে দেখে, আমি যখন মন্দিরটি, যখন আমার তো দায়িত্বটি আছে, যখন আমি মন্দিরটি হবে, তখন আমাকে পূজ্যপাদ শ্রী বর্দা আমাকে আশীর্বাদ করেছিলেন, তোমার চাল চলন আচার ব্যবহার কথাবার্তা এমনই হোক, মানুষ তোমার কাছে এসে, তোমার সংস্পর্শে এসে মানুষ যেন ঠাকুরকে নিয়ে চলার প্রেরণা পায়। এটি ভালোবাসা, আর অন্য কিছু নয়। কিন্তু সে দীক্ষিত হোক আর অদীক্ষিত হোক, এইটি ভালোবাসা। আমি ভালোবাসি কিনা, আচ্ছা ভাবতে পারেন, আপনি ভেবে দেখুন তো, আপনারা যারা ঠাকুরের দীক্ষা নিয়েছেন, আমরা ঠাকুরের শিষ্য, আমার মধ্যে ঠাকুর আছে। আচ্ছা, যে লোকটি ঠাকুরের দীক্ষা নেয়নি, তার মধ্যে কি ভগবান নাই বলছেন? একটি ওষুধ যে পাপ করে, যে অন্যায় করে, যে বাজে কাজ করছে, তার মধ্যে কি ভগবান নাই বলছেন? তার মধ্যে ভগবান আছেন। কিন্তু আমি পারিনি তার মধ্যে সেই সবচেয়ে আলোটা জ্বালিয়ে দিতে পারিনি, এটা আমার জন্য দুর্বলতা। আজকে যার আজকে জন্মদিন, আমি একটু কথা বলি, মায়া কথা বলছেন কেন? আমি একটু কথা বলি, যে কথা হচ্ছে এই যে আগে আমার ঘরটা, এই ভাদ্র মাসে অনুষ্ঠানটা মানে কি, আসবো, প্রার্থনা করবো, খাওয়া দাওয়া করে চলে যাবো, সন্ধ্যাবেলা খুঁজি আছে কম, এই চলে গিয়ে না কি খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, এটা তো নয়। আজকে অনুষ্ঠানটা করছি মানে ভাদ্র মাসে, জন্ম মাস অনুষ্ঠানটা করছি মানে কি, আজকে নিশ্চয়ই ভাদ্র মাসটা অনেকে মাছ খেতে পারিনি, নিশ্চয়ই ভাদ্র মাসটা পুরো নিরামিষ খাচ্ছে, অনেকে শ্রাবণ মাস নিরামিষ খেয়েছেন, এটাও খাচ্ছেন নিশ্চয়ই। নিরামিষ খেলে আমাকে মরে যাবো, এই ডাক্তারবাবুরা তো বসে আছেন, নিরামিষ খেলে কোনো পরমাই ভাবে, নিরামিষ খেলে আমাদের কি, আমিষ কথা যেটা অম ধাতু থেকে, অম মানে রোগ, আর নিরামিষ কথা মানে হচ্ছে নিরোগ। তা আমার কথা হচ্ছে কি জানেন, আজকে আমরা যারা এসেছি, যারা বসেছি, আচ্ছা আমরা ভাবি তো, আচ্ছা আমি আমার ঘরে কাজ করতে পেরেছি তো, মায়েরা বললাম, দাদারা বললাম, আমি দাঁড়িয়ে কথা বলছি, যাজন করছি, মাছি সম্মেলন করছি, ভালো গান গাইলাম, ভালো বক্তৃতা দিলাম, ভালো যাজন করলাম, মন্দির জন্য অর্থ সংগ্রহ করলাম, যা কিছু, কিন্তু আমার ছেলে মেয়েকে কাজে লাগাতে পেরেছি তো। যদি আমি আমার ছেলে মেয়েকে আমি কাজে লাগাতে না পারি, তারা যদি ইষ্টবিধি প্রার্থনা না করে, তারা যদি আমার ঠাকুরের অনুগামী না হয়, আমি বাহিরে যত বড় ডাক্তার হই না কেন, বাইরে যত বড় আমি যাজক হই না কেন, আমি বাইরে যত বড় ঋত্বিক হই না কেন, আমি যত বড় মন্দির করি না কেন,
আমি যে লক্ষ লক্ষ টাকা ঠাকুরকে দিই, তাহলে আমি ফেল করে গেলাম। আমি সংসার করি ভাই, সন্ধ্যা আমার সৎসঙ্গ করে রাত্রে ঘরে ফিরলাম, আমার বউ কবারটা খুললো না, আমি কি করলাম? অত এত উদ্বুদ্ধ করি আমি বাড়ি ফিরলাম, আমার ঘরটা মাথা আমরা যারা বসে আছি, আসলে আমার ঘরটা আগে দেখি, ঘরটা দেখি। ঠাকুরের বাণী আছে, কি বাণী জানেন? নটের মতো চলে তুমি ভবরঙ্গ মঞ্চ মাঝে, ইষ্ট স্বার্থ রাখতে অটুট কর অভিনয় তেমনি ভাঙে। আমরা শাশুড়ি হয়ে বৌমার পিছনে তার দোষগুলো দেখি, আমি বৌমা হয়ে আমি শুধু দোষগুলো দেখে বেড়াই, আমি স্বামী হয়ে দোষগুলি দেখে বেড়াই। আজকে তোমরা মেয়েরা অনেকে বসছো, একটা শ্বশুর বাড়ি যাবে, নিশ্চয়ই যাবে তো। আচ্ছা সেই মেয়েটা ভাবুক না আমি গিয়ে বাড়ি থেকে আমি ঘর করবো, সে যে যা করছে বিয়ে করে এমএ করে যা করবো, সে তো বুঝতে হবে এই ঘরটা আমাকে করতে হবে। প্রথমে সে বোধ হয়ে এসে সে আগে দেখে নি তার স্বামীর মনোভাব কিরকম, শ্বশুর কিরকম, শাশুড়ি কিরকম, দেওয়ার কিরকম। আচ্ছা সে যদি সেই সাধনা করে তাদের মন জয় যদি করে নেয়, কি আচরণ কি ব্যবহার করলে এরা আমার প্রশংসা করবে, এখানে টিকে থাকবে, চিন্তার কিছু কারণ নেই। আর আমরা শ্বশুর ও শাশুড়ি যারা আছি, যে আমি স্বামী দেবতা যখন আছি, আমারও বোঝা দরকার একটি মেয়ে পরের ঘর থেকে অন্য পরিবেশে তৈরি হয়েছে, সে আমার ঘরে এসেছে, এই মেয়েটাকে নিয়ে এখানে সারা জীবন কাটাতে হবে, তার পেটে বাচ্চা আসবে, আমার বংশধর আসবে, তার সাথে কি করতে হবে, আমার নিজের মেয়ের চেয়েও নিজের ছেলের চেয়েও তাকে অন্তর দিয়ে ভালোবাসতে হবে। হয়তো তার অনেক দোষ আছে, একটা গুণ তো আছে, ৯৯টা দোষ চেপে রেখে একটা গুণের কথা বলি না। সবাই বড় কর্মী যত বড় হুবি তুই বড় একটি ছাড়াই করি। প্রসঙ্গ তোমার মনে পড়লো, আমরা পড়ে যাবে, আলোচনা করে দেখবেন, ঠাকুর বইপত্র পড়ে দেখবেন। কিন্তু দাদা বসছেন, একজন শ্বশুর বাবু এসে বললেন দাদাকে, দাদা আমি আমার সাংসারিক অসুবিধা, আমি একটা মেয়েকে বৌমাকে আনলাম, একটা আমার ছেলেকে বিয়ে করালাম, বৌমা পড়াশোনা করেছে, বাড়ি এসে দেখি যে রান্না বান্না জানে না, সে রান্না বান্না করতে পারে না, রান্না বান্না ধারে না, চুপচাপ করে বসে থাকে এবং মাঝে মাঝে বলে কোনদিন এক মাস অন্তরে বাবার বাড়ি যাবো, আমি কি করবো? দাদা কি বলছেন জানেন? বলে তার দোষটা না দেখে, সব বাড়ির মেয়ে তো দুষ্ট হয় না, পড়াশোনা করে রান্না বান্না শেখে না, যখন সে বাবার বাড়ি যাবে তুমি বাবার বাড়ি যাওয়ার অনুমতি দিবে, আর বলবে কি জানো বৌমা তাড়াতাড়ি চলে আসবে, তুমি ঘরে না থাকলে ঘরটা ফাঁকা ফাঁকা লাগে, আর তুমি না থাকলে কে আমাকে চা করে দিবে, হয়তো কোনো চা করে দেয়নি, তুমি না থাকলে আমার বিছানাপত্র কে করে দিবে, তুমি না থাকলে আমার খাওয়ার কথা কে বলবে, তুমি চলে গেলে আমার মন খুব খারাপ হয় গো মা, তুমি তাড়াতাড়ি চলে আসো। আচ্ছা মেয়েটা কি নিয়ে গেল, অচেতনা কিচ্ছু সে করেনি। আজকে আমাদের ঘরগুলি ভেঙে গেছে, আর আমাদের বুড়াকালে বৃদ্ধাবাসে যেতে হচ্ছে, তার কারণ হচ্ছে এইটা, আমি ভেবে নিয়েছি এরা আমার সেবা করবে, আর এদের সেবা করার দায়িত্ব আমার নেই, এরা আমার সেবা করবে, কিন্তু এদের সেবা করার আমার স্ত্রী পুত্র কন্যা পরিবার পরিজন যারা আছেন এদের সেবা করার দায়িত্ব আমার নেই। শুধু টাকা রোজগার করবো, আমি খরচা দিচ্ছি, বিল্ডিং করবো, টাকা জমাবো। আমার মায়েরা দাদারা যারা আছেন অনুরোধ করবো, কালকে আজকে দুর্ঘটনা ঘটলো, যেখানে সৎসঙ্গে ছিলাম, দুর্ঘটনা ঘটলো জানেন কি ঠাকুরের করুণা জানেন, ভাবা যাবে না। আমার পুত্রও সেখানে ছিল,
অনুষ্ঠান হবে, আরে বড় খুব বিরাট তার ঘরে ভোজনা কেন্দ্র আছে আমাদের পরিবারের তরফ থেকে, কাশিমা ভোজনা কেন্দ্র সেখানে আছে, মির্জাপুর বলে একটা জায়গা, হার্ডওয়ার্সের দোকান, একটা ঠাকুর ঘর সে করে দিয়েছে, প্রতি মাসে একটা সৎসঙ্গ হয়। সেইখানে তার একটি ছেলে, সেই ছেলে জন্মদিন, একটি ছেলে খুব কম, খুব আর্লি এজ, খুব বাচ্চা অবস্থা, আনন্দ করতে করতে গিয়ে পড়লো, পড়ে এইখানে তারা ভুলে গেল। আরো ছোটাছুটি করতে গিয়ে জানা সবে প্রার্থনা শুরু করতে গিয়ে পড়ে এই জীব এতটা কেটে গিয়ে গল গল করে মুখ থেকে রক্ত বেরোচ্ছে। পিতা মাতার একটি মাত্র ছেলে, সেখান থেকে বসন্তে হসপিটাল, কান্নাকাটি, কি করবে, নিয়ে গেল। আমরা ঠাকুরের চরণে বসে প্রার্থনা করলাম, সৎসঙ্গ করলাম। মাটা হাউমা করে তার বাবা দাদু এখানে থাকলো, নিয়ে গেল দাদু হসপিটাল। সেখানে বললো এখান থেকে নিয়ে গেল বসন্তি হসপিটালে, বলে এখানে হবে না, নিয়ে যেতে হবে দাদু হসপিটালে। এখনকার হসপিটালে পরিস্থিতি জানেন, সেখানে নিয়ে যাচ্ছে, মাটি কাঁদছে, আর আমরা এখানে ঠাকুর কাছে প্রার্থনা করছি, ঠাকুর ছেলেটি সুস্থ অবস্থায় বেরিয়ে আসুন। ছেলেটা না ফেলে এখান থেকে বেরোতে পারছে না। ভাবা যেতে পারে অনুষ্ঠান শেষ হতে কিছুক্ষণ বাকি আছে, মা পৌঁছলো, মা পৌঁছে কান্নাকাটি করলো, বলে জানেন দাদা, ঠাকুরের কি অশেষ করুণা, কি অশেষ কৃপা, যদি 1 মিনিট দেরি করে যেতাম ডাক্তার বেরিয়ে যেত, দাদা হসপিটালকে আগে কোথায় নিয়ে যেত হতো। ডাক্তার দেখলো, আমার চোখের জল মুছে দিল, সেই বাচ্চার দিবে 4টা সেলাই হলো। বাচ্চা এলো, বাচ্চা এলে ঠাকুরকে প্রণাম করলো, এবং সেই মাটি অত্যন্ত আনন্দে, অত্যন্ত চোখের জলে আমাদের সবাইকে বসিয়ে বসিয়ে টিফিন এবং চা কফি করে খাওয়ালো। আমি তাকে ধরে রাখি, আমরা তার নিয়মিত ইষ্টটি প্রার্থনা ধ্যান করি, তা যত বিপদ আপদ থাকুক তা শেষ করলো তা হয়। একটি কথা বলে শেষ করবো, জিজ্ঞাসা করবো না। দুপুরের অনুষ্ঠান আমরা খাওয়া দাওয়া করবেন, ঠাকুর বসছেন। আমি সেই জন্য সবাইকে বলবো, যত জীবনে গুরুত্বপূর্ণ কাজ থাকুক, যে বাচ্চার দীক্ষা নেওয়ার বয়স হয়নি তাকে নিষ্কৃতি করাবে, প্রার্থনায় বসাবেন, শান্তিলতা খাওয়াবেন। দীক্ষা হচ্ছে 11+12 হলে হবে, আবার নিজে পড়াবেন, তাহলে সব ফাঁকা হয়ে যাবে। আমাদের আচার্য সেই কথা বলছেন, 1 বছর বয়স হয়ে যাবে, কি তুমি তার হাত দিয়ে সে অর্ঘ্যতা হাতে দাও, তুমি তার মন্ত্র বলো, জীবজগতের জীবন কারণ। সে প্রথম থেকে জানেনি যে সকাল উঠে ঠাকুরকে না দিয়ে জলার্জন করতে নাই, তার দীক্ষা তুমি বয়স হয়নি। সে দেখুন, আমার বাবা মা সকাল উঠে নাম টাম করার পর ঠাকুরই বা দেখায়, সেটা শিখুন। ঠাকুর বসছেন, ভক্তমন্ডলী পরিবেষ্টিত, একটি যুবক ছেলে বসছে, কম লোকজন, একটি ছেলে বসছে। ছেলে বসে সে ঠাকুরের দিকে তাকিয়ে আছে, ঠাকুর তাকিয়ে আছে অপলক নেত্রে, এবং ঠাকুরের দৃষ্টি এড়ায়নি। ঠাকুর কিছুক্ষণ ধরে বলছেন, এই তুই কি দেখছিস রে? বলে ঠাকুর আমি তোমাকে দেখছি। আমার কি দেখছি? বলে আমি তোমাকে দেখছি, তোমার দেহের পরিবর্তন, এখনই গেরুয়া রং, এখনই শ্যামবর্ণ, এক্ষুনি সাধারণ রূপ, মুহুর্মুহূর্ত তোমার এই দেহের এই পরিবর্তন তোমাকে দেখছি। তখন দয়াল ঠাকুর বলছেন, তুই আমাকে দেখছিস, তুই তোকে দেখছিস? আমার চোখে জল আসছে। তুই যে আমাকে তাকিয়ে আছিস, তোর মুখ থেকে লাল বেরিয়ে, লালটা জামা ভিজে যাচ্ছে এবং প্যান্ট ভিজে যাচ্ছে, এটা দেখেছিস কি? না তো, দেখ তাকিয়ে দেখ। যখন দেখলো হ্যাঁ সত্যি তো, তখন যা 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 গিয়ে ভালো করে হাত মুখ ধুয়ে আর ধুয়ে গল্প ধুয়ে ধুয়ে আমার কাছে আসবি কিন্তু। চলে গেল, চলে গিয়ে ধুয়ে ধুয়ে এলো। ঠাকুর যায়, আমার কাছে আয়, আমার কাছে আয়। আসার পরে ঠাকুর বলছেন, এই কি করিস? বলে ঠাকুর আমি পড়াশোনা করিনি। কেন, বয়স কত? বলে আমার বয়স 14 বছর। তো 14 বছর হলো তুই পড়াশোনা করিস? বলে আমার বাবা বলেছেন যে আমার 15 বছর বয়সে মৃত্যু যোগ আছে, বহু জ্যোতিষ বলেছেন, এবং আমার হাতে নাকি আয়ু রেখা নাই, আয়ু রেখা কম।
মরে যখন যেতে হবে তাহলে কথা হচ্ছে আর পড়াশোনা করে কি লাভ? 14 বছর বয়স আর আগামী বছর তো আমি মারা যাবো। ঠাকুর বলেন কি জানেন, দেখি তোর হাতটা দেখি। ঠাকুর দেখলেন, দেখা করে বললেন হ্যাঁ সত্যি তো, তোর আয়ু রেখা নেই। ঠাকুর বলেন কি জানেন, নিজের আঙ্গুল দিয়ে রেখাটা টেনে দিলেন। ঠাকুর বলছে দেখ তো রেখাটা বাড়লো কিনা। বল হ্যাঁ তুমি বেড়েছে। যা আবার যা, আবার ভালো করে সাবানটা মধ্যে ধুয়ে আয়, রেখাটা মুছে যায় না থাকে যায়। আবার গেল, গিয়ে ভালো করে ধুয়ে ধুয়ে মুছে এলো তো সাবান দিয়ে। বলে না ঠাকুর মুছে নিত, রেখা ঠিক আছে। কে বললে তুই মরে যাবি? শিক্ষা তো দিয়েছিস, নাম ধ্যান কর, প্রার্থনা কর, ইষ্টপদে চল, পড়াশোনা কর। সে লোকটি মরেনি। আচ্ছা দাদারা মায়েরা আমার, আচ্ছা ঠাকুরের দীক্ষা গ্রহণ করে বহু পয়সা বাজে খরচা হয়ে যাবে। আচ্ছা দুয়ানা চারানা আটানা 1 টাকা ইষ্টবিধি করতে ব্যথাটা কোথায়, যন্ত্রণা কোথায় আমার? সারাদিনটা ধরে 4 টাকা 4.5 টাকা একটা পেপার নিয়ে, খবর কাগজ নিয়ে পড়ি। একটি আলোচনা পত্রিকা মাসে 10টা টাকা দক্ষিণা দেয়। আলোচনা পত্রিকাটা পড়ি না, আলোচনা পত্রিকা সব আছে কিন্তু সব আছে আলোচনা পত্রিকার মধ্যে। এত কাছে যাই টেবিলে ফেলে রাখলে আমিও পড়তাম, আমার ছেলেও পড়তো, মেয়েও পড়তো। বৌমা কাজ করতে করতে কি বইটা আছে দেখি, একটু কাজ হতো তো। সেই জন্য আমি আপনাদের সবাইকে বলছি, অনুরোধ করছি। আমার বয়স তো 78 হলো জানেন। আমি ঘরের মতো এখানে বহুদিন থেকে আসছি। আপনাদের সবাই ঘরের ভার আমার পেটে আছে, আমি বিশ্বাস করব। আমি যখন দীক্ষা নিয়েছিলাম কিছু ছিল না, আমার কিচ্ছু ছিল না। 18 যেতাম, সেদিন কিন্তু একটা হাই স্কুলে চাকরি, দেখুন আজকে 40,000 টাকা পেনশন পেতাম। আমার জীবনে একটি রোগ ছিল। দেখি ঠাকুর গ্রহণ করি, ঠাকুরের প্রতি চলার চেষ্টা করি, চলে না চলি ঠাকুরের পথে, চলার চেষ্টা করে দেখি কোথায় পৌঁছাই। যদি মরে যাই, যদি হেরে যাই জীবন যুদ্ধে, তাহলে বুঝবো ঠাকুরের চরণে এসে আমি হেরে গেছি। কিন্তু ঠাকুরের নিয়মিত ইষ্টবিধি প্রার্থনা নাম ধ্যান জলন যা আমি করবো জীবনের শেষ দিন পর্যন্ত। আমি তো ঠকিনি, আমি তো হেরে যাইনি, আমি তো ডুবে যাইনি। আমার ছেলে দেবে আসে দেখছেন, তার তো না খেতে পেয়ে নাই। ঠাকুরের সেই কথা মনে আছে, পূর্ণভূতির কথা, যারা প্রাণে প্রাণে বেঁচে থাকে, প্রাণে প্রাণে বিশ্বাস করে, তার সংসার অচল হয় না। ভগবান মাথায় করে তাদের খাদ্য সামগ্রী এনে থাকে, তাদের পুত্র পুত্র আদি পর্যন্ত সুখে থাকে। দাদা মায়েরা কাছেই মুক্তি হবে। আমার শত্রু সত্যেন্দা তুই জায়গাটা ঠাকুরকে দিয়েছেন জানেন, আমি কাজে দেখি কাজ করি। আমাকে আচার্যদেব এটি বলেছিলেন, কিন্তু যখন কাশিনে মন্দির চলছে, যখন পুরুষোত্তমপুরে মন্দির চলছে, সেখানে লোকজন কম, সেখানে লোকজন কম। আপনি বলুন, আমি এতদিন ধরে বহুদিন ধরে পাহাড় করে আসছি, বহুদিন ধরে এগিয়ে আসছি। আচ্ছা দেখেছেন আমি কোনোদিন আপনাদের কাছে টাকা চেয়েছি? আপনারা কি দিয়ে এসেছেন? আমাকে আচার্য সেইটাই বলেছিলেন, বর্তমান সূত্রপালা বাবাইরা আচার্যদেব যিনি আমাকে সেইটাই বলেছিলেন, এমন ভাব সৃষ্টি করুন মানুষ যেন এসে দিয়ে ধন্য হয়, কৃতার্থ হয়। এবং যে আমাকে বলেছিলেন চলুন মানুষ টাকা দেয় ঠাকুরকে, 1 টাকা এদিক ওদিক করবেন না, তাহলে বহু মানুষ বহু কর্মী ঠাকুরের টাকা এদিক ওদিক করে মুখে রক্ত উঠে মারা গেছে। সেই জন্য আমি আপনাদের সবাইকে বলবো ওখানে প্রার্থনা করতে চলে যাবেন। এবং আমরা যারা মন্দিরে থাকি, সে পুরোহিত থাকুক আর কোনো ঋত্বিক দিয়ে থাকুক, আমার কাজ হচ্ছে যোগাপানা কাজ না। আমার কাজ হচ্ছে যে এর কাছে টাকা দেওয়ার কাজ নয়। আমার কাজ হচ্ছে যে লোকটা মন্দিরে আসে তার সেবা করা। পরিশেষে বলি, ভীমেশ্বরের একটি লোক জানেন, ভীমেশ্বরের একটি লোক, সে বছরে একটা অর্ঘ্য দিত, ঠাকুর ভোগে একটা 500 টাকা দিত। তার একটা হাত নাই, ডান হাতটা তার নেই। সেদিন দুপুরবেলা, অনেক দিন আগে দুপুরবেলা, আমি তো ঋত্বিক, সে তো ঋত্বিক নয়, সে যখন মন্দিরে এলো অর্ঘ্যটা দিল দিয়ে চলে যাবে, আমি দেখলাম সে ট্যাপে পা ধুয়ে এলো, পা ধুয়ে এসে
নিজের হাতটা নিজের আন্ডার প্যান্টটা পরছে, আমি দেখছি একটা হাতে কি করে আন্ডার প্যান্টটা পরবে, পাটা ধুয়ে এসছে। আমি অমলটা করলাম কি জানেন, আমি আমার গামছাটা নিয়ে, একটা গামছা নিয়ে আমি নিজের হাতে তার পাটা মুছে দিলাম। আচ্ছা আমি ছোট হয়ে গেলাম? আচ্ছা সেই লোকটা সারা জীবন আমাকে ভুলতে পারেনি, সে মারা গেছে। সে অনেক দূরে ভীমেশ্বরী থেকেও প্রতি বছর একটি অর্ঘ সে নিজে এসে জমা দিয়েছে। সেই ভাবটা সৃষ্টি করে আসুন না, আমাদের ঘরটাও তৈরি করে আসুন না। আমার ঘর একটি মন্দির হয়ে উঠুক, তাহলে আমার ঘরটাকে যদি মন্দির করে তুলতে পারি, যে মন্দির করতে পরিশ্রমে রাখবে। পরম পরম প্রার্থনা করুন, আমরা ভালো থাকুন, আনন্দে থাকুন। আর 30 ভাদ্র বিশুদ্ধ সিদ্ধান্ত মতে সেটা হচ্ছে 29 ভাদ্র হবে। আর সেদিন কিন্তু আমরা ফরিদপুরেও সবাই মিলে ঠাকুরের জন্মদিন পালন করবো। আবার আমন্ত্রণ থাকবো, আমরা সবাই যাবে। হ্যাঁ না, টেনশন নাই, আমি ডাকবো না। শুনুন, যখন উৎসব হবে তো পুজো আধা বললেন জানেন, মানে আবার পুজো বাবাই আশা দিদি মানুষের টাকা চাইবেন না, যাবেন আমন্ত্রণ করে আসবেন। আপনার কাছে তো কাছাকাছি মন্দির, এ তো আপনার এখানেও কাছাকাছি, খালি এখানে একটি এখানে একটি জানেন। যখন এই মন্দির হবে সব আগে উৎসবে ডেট করে নেন, আমি পরে যাই। আমার আচার্য বলছে কি জানেন, শুনুন মন খারাপ হচ্ছে নাকি, সব অধবা নিয়ে চলে গেল, আপনি শেষে যাবেন। শুনুন, উৎসব আপনি করেন না, ঠাকুর করেন। আমরা ঠাকুর করেন, ঠাকুর যদি করেন আপনার চিন্তা কি? আপনি মানুষের বাড়ি বাড়ি যাবেন, আমন্ত্রণ করে আসবেন, মানুষের সেবা করবেন, আদর যত্ন করে খাইয়ে দিবেন, তারপর মানুষের টাকা আসবে, চিন্তা কারণ নেই। এই বেশে দাঁড়িয়েছে চলছে। আর আসুন বাড়ির ছেলে করে যে কাজে লাগে। আমি আজ পরীক্ষা করে দেখেছি কি জানেন, বাচ্চা আমার গলা বসে গেছে, সে তার আমি একটু ভেবে দেখলাম বস্তা জলের জলে বস্তা হচ্ছে, আমি বেরাবো পড়া ছিল থাকে, কিন্তু সেই আগ্রহ হয়ে রেনকোটটা পরে সেই যে বেরিয়ে এলো, 50-এর উপরে 60টি মোটরসাইকেল চালিয়েছিলাম, কিন্তু আমার খুব আনন্দ হলো কি জানেন, এই আগ্রহ নিয়ে যদি পৃষ্ঠপথে চলে তারা অতিক্রম করে, চিন্তার কিছু কারণ নেই, সব পবিত্রত থাকে ইষ্টকার্য হয়ে সেই সন্ন্যাসী সেই ছেলেকে কাল মাস্টার হয়ে। জয় গুরু, ভালো থাকুন। জয় গুরু।